নমস্কার বন্ধুরা, অনেক দিন পর আপনাদের সামনে। আসলে কিছু ব্যক্তিগত ব্যস্ততার কারণে আমি ভিডিও বানাতে পারিনি, তো অনেক দিন পর আবার আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি। আজকে একটি অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। এরকম অভিজ্ঞতা আপনাদেরও কম বেশি হয়েছে, এরকম অভিজ্ঞতা আপনাদের সঙ্গে অনেক ঘটেছে। আপনারা এরকম অভিজ্ঞতার প্রতিদিনের হয়তো সাক্ষী। যে ঘটনাটি শোনাতে চলেছি, যে অভিজ্ঞতার কথা বলতে চলেছি আপনাদের, সে ঘটনাটি খুবই সামান্য হলেও এটি আজকের সমাজে খুবই তাৎপর্যপূর্ণ বলে আমি মনে করি। আমি রাস্তায় ওয়াক করছিলাম, হঠাৎ দেখতে পাই একজন ভদ্রমহিলা তার বৃদ্ধা মায়ের সঙ্গে দাঁড়িয়ে আছেন এবং খুবই জোরে জোরে চিৎকার চেঁচামেচি করছিলেন তার মায়ের ওপর। এবং তারা যে আলোচনা করছিলেন, সেই আলোচনাগুলো অটোমেটিক্যালি আমাদের কানে আসছিল যারা আমরা রাস্তা দিয়ে ওয়াক করছিলাম। তাই কিছু কিছু কথা আমরা শুনতেও পাই এবং সেখান থেকে আমরা একটা ধারণা পৌঁছাই যে কী ঘটতে চলেছে বা কী ঘটেছে অ্যাকচুয়ালি। ভদ্রমহিলা আর তার মায়ের কথোপকথনে যেটা বুঝতে পারলাম যে তারা কোনো একটি ক্যাব বুক করেছে, হতে পারে ওলা বা উবের থেকে কোনো ক্যাব বুক করেছে এবং তার জন্যই তারা ওয়েট করছেন। তো মহিলা প্রচণ্ড রেগে আছেন এবং তার বৃদ্ধা মায়ের ওপর চিৎকার চেঁচামেচি করছেন এবং কিছু বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু বোঝানোটা এমনভাবে করছেন যেন তার বৃদ্ধা মাকে রাস্তায় দাঁড়িয়ে অপমানই করছেন বলে আমার মনে হয়েছে। ঘটনাটা শুনে যেটা মনে হলো যে ভদ্রমহিলা তার বৃদ্ধা মায়ের হাতে স্মার্টফোনটা দিয়ে সামনে কোনো দোকান থেকে কিছু একটা পারচেস করতে গিয়েছিলেন হয়তো। যে স্মার্টফোনটাতে উনি ক্যাবটা বুক করেছিল ওলা বা উবের থেকে, তো তার বৃদ্ধা মা সেই স্মার্টফোনে ক্যাবের নাম্বার হয়তো বুঝতে পারেননি এবং ভুলবশতই তিনি একটি প্রাইভেট কারকে তার হায়ার করা ক্যাব মনে করে তিনি দাঁড় করান হাত দেখিয়ে, এবং সেখান থেকেই হয় তাদের অশান্তির সূত্রপাত। যদিও প্রাইভেট কারের মালিক কিছু বলেননি, তিনি চলে গেছেন, তিনি এই ব্যাপারটা নিয়ে বেশি মাথা ঘামাননি, কিন্তু তার মা মানে ভদ্রমহিলার মা এই ভুলটা করার জন্য তাকে রাস্তায় দাঁড়িয়ে যা না তাই করে কথা শোনাতে থাকেন, বোঝাতে থাকেন যে কীভাবে স্মার্টফোন ইউজ করতে হয়, কীভাবে ক্যাব বুক করতে হয়, কীভাবে ক্যাবে গাড়ি নাম্বার দেখতে হয়, এসেট্রা এসেট্রা। এরকম আমরা শুধু রাস্তাঘাটে নয়, আমরা বাড়ির মধ্যেও দেখতে পাই। আমার ওইখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল যে যতই ওনার মা ভুলবশত দোষ ত্রুটি করে থাকুক না কেন, রাস্তায় দাঁড়িয়ে সবার সামনে ওইভাবে বলাটা মনে হয় উচিত হয়নি। আর এরকম ঘটনা আমাকে অবাক করে না, তার কারণ হচ্ছে আমি এরকম ঘটনা শুনতে পাই, দেখতে পাই। অনেকজনাই তার বাড়ির বয়স্ক মা বাবা বা অভিভাবকদের বোঝানোর নাম করে এইভাবে অপমান করে চলে। আসলে জেনারেশন গ্যাপ, ওল্ড জেনারেশনের মানুষরা এখনও পর্যন্ত নিউ জেনারেশনের অনেক সিস্টেমই শিখে উঠতে পারেননি। অনেকজনাই স্মার্টফোনের ব্যবহার ঠিকমতো করতে জানেন না, অনেকজনাই এটিএমের ব্যবহার ঠিকমতো করতে পারেন না, অনেকজনাই এই ক্যাব বুক করা, খাবার অর্ডার করা, কোনো জিনিসপত্র অর্ডার করা জানেন না করতে, শিখে উঠতে পারেননি। অনেকজনে কম্পিউটার সম্পর্কেও ঠিকমতো নলেজ তাদের নেই। মানুষগুলোকে ধৈর্য ধরে শেখানোর মতো কেউ নেই, কারোর মধ্যে ধৈর্য আমি দেখতে পাচ্ছি না। যখন ছোটো ছিলাম আমাদের অভিভাবকরা, আমাদের বাবা মায়েরা আমাদের শেখাতেন, অনেক ধৈর্য ধরে শেখাতেন, অনেক বকাবকি করতেন, কিন্তু সেই বকাবকির মধ্যে একটা মিষ্টতা ছিল। কিন্তু আমরা ছেলেমেয়েরা, এই জেনারেশনের ছেলেমেয়েরা কী করছি, আমাদের বয়স্ক বাবা মাদের, বয়োজ্যেষ্ঠদের কিছু শেখাতে গেলেই আমরা ধৈর্য দেখাতে পারছি না, আমরা ঠিকমতো শেখাতে পারছি না, আমরা তাদেরকে অপমান করে ফেলছি। এটাই ঘটে থাকছে, এটাই প্রতিটা ফ্যামিলিতে এখন ঘটে থাকছে। আর এটা প্রত্যেকের বাড়ির ঘটনা, কারণ প্রত্যেকের বাড়িতেই বয়স্ক বাবা মায়েরা আছেন, বয়স্ক লোকেরা আছেন যারা অনেকেই নিউ টেকনোলজি সম্পর্কে ধারণা পোষণ করেন না, নিউ টেকনোলজি সম্পর্কে শিখতে পারেননি। তারা জানেন না কীভাবে ক্যাব বুক করতে হয়, তারা জানেন না স্মার্টফোন কীভাবে ইউজ করতে হয়, তারা জানেন না এটিএম কীভাবে ইউজ করতে হয়, তারা জানেন না ইন্টারনেট ব্যাঙ্কিং কীভাবে ইউজ করতে হয়। তারা অনেক কিছুই হয়তো এখনকার জেনারেশনে যা যা আমরা শিখেছি বা শিখছি, তারা সত্যিই জানেন না, অনেকেই জানেন না। তাই আমাদের কিন্তু কর্তব্য দায়িত্বর মধ্যে পড়েই যে তাদের একটু ধৈর্য ধরে শেখানো। এরকম নয় যে তারা শিখতে পারবেন না, তারা অনেকটা
জীবন অতিক্রম করে এসেছেন, তারা অনেক দুনিয়া দেখেছেন, অনেক কিছুর অভিজ্ঞতার সাক্ষী তারা এরকম নয় যে শিখতে পারবেন না, তাদের বুদ্ধি নেই, এরকম নয়। শুধু দরকার আমাদের একটু ধৈর্যের। যে ধৈর্যটা যদি আমরা দেখাতে পারি এবং সঠিক পথে যদি তাদের শেখাতে পারি, নিশ্চয়ই তারা শিখতে পারবেন। তাই আমি সবাইকে রিকোয়েস্ট করব যে বাড়িতে এরকম কোনো বয়স্ক মানুষ থাকেন যারা নতুন টেকনোলজি সম্পর্কে অভিজ্ঞতা নেই, নতুন টেকনোলজি জানেন না, নতুন সিস্টেম সম্পর্কে তারা ধারণা পোষণ করেন না, একটু ধৈর্য ধরে শেখান, একটু ধৈর্য দেখান। রাস্তায় দাঁড়িয়ে আপনার বাবা মাকে বা আপনার বয়োজ্যেষ্ঠদের শেখানোর নাম করে অপমান করছেন, শেখানোর নাম করে ধমকানো চমকানো করছেন, এটা ভালো দেখায় না। এটা কোনো সভ্য সমাজে কাম্য নয়। এটাকে ভালো হিসাবে আমি নিতে পারছি না। তাই আমি সবার কাছে অনুরোধ করব, একটু ধৈর্য দেখান, একটু ধৈর্য ধরে তাদের শেখানোর চেষ্টা করুন, তাহলে দেখবেন তারা অবশ্যই শিখতে পারবেন। শেখানোর নাম করে অপমান করাটা বন্ধ করুন। এটা কোনো সভ্য জাতির কাজ নয়, এটা কোনো শিক্ষিত মানুষের কাজ নয়, এটা কোনো শিক্ষিত মানুষকে মানায়ও না। কী হয়েছে, তারা জানেন না, নতুন টেকনোলজি সম্পর্কে তাদের আইডিয়া নেই। আপনি শিখেছেন তাই আপনি জানেন, তাদেরকেও শেখান, তারা নিশ্চয়ই জানবে। কিন্তু আপনি জানেন বলে তাদেরকে অপমান করবেন, এটা হতে পারে না। নতুন নতুন সিস্টেম টেকনোলজি সম্পর্কে ধারণা রাখেন, তাই আপনি হয়তো খুব সহজেই কাউকে শেখানোর নাম করে অপমান করতে পারেন। কিন্তু কে বলতে পারে কালকে আরও নতুন নতুন টেকনোলজি সিস্টেম আসবে যেগুলো সম্পর্কে আপনারও অসুবিধা হবে বুঝতে। তখন যদি সেই জেনারেশনের মানুষগুলো আপনার সঙ্গে সেম ব্যবহার করে, আপনার কেমন লাগবে একটু ভেবে দেখুন। তাহলে বুঝতে পারবেন যে আপনি কি ভুলটা করছেন। এর উদ্দেশ্য বলবো, যারা বয়স্ক এবং নতুন সিস্টেমের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারেননি, এই জেনারেশনের নতুন নতুন টেকনোলজির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারেননি এখনও পর্যন্ত, তারা ভেঙে পড়বেন না। আপনার সন্তানরা যদি আপনার সঙ্গে মিসবিহেভ করে শেখানোর নাম করে, আপনি অন্য কারোর সাহায্য নিন, অন্যভাবে শেখার চেষ্টা করুন। ভেঙে পড়বেন না, মন খারাপ করবেন না। যদি শিখতে হয় তো আপনাকে শিখে নিতে হবে, তার জন্য অন্য অনেক উপায় আছে। যারা আপনার সঙ্গে মিসবিহেভ করছে তাদের কাছে শেখার কোনো দরকার আপনার নেই। যদি আমার কথাগুলোকে আপনাদের ভালো লেগে থাকে, আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগছে আমার ভিডিও। এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, ধন্যবাদ।